সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আমি মোহাম্মদ আলী আজমল, সহকারী অধ্যাপক, পাবনা সরকারি মহিলা কলেজ, পাবনা। আমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আজকে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমি প্রথম অধ্যায় নিয়ে একটি লেকচার তোমাদের সামনে উপস্থাপন করেছি। আশা করি এই লেকচারটি তোমরা ভালো করে শুনবে। সম্পূর্ণ লেকচারটি ভালো করে দেখে তোমরা অনুসরণ করবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তাপগতিবিদ্যার প্রথম লেকচারটা তোমরা বুঝতে পেরেছো এবং অনুশীলন করেছো। আজকে তাপগতিবিদ্যার লেকচার 2 সম্পর্কে আমি কিছু বলবো। তাপগতিবিদ্যার তৃতীয় লেকচারে আমি যে বিষয়গুলো এখানে অন্তর্ভুক্ত করেছি সেটি হচ্ছে গামা জিনিসটা কি, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের অনুপাতকে গামা বলা হয়। এই স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ সিপি আর স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ সিভি, এটাকে আমরা গামা বলি। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ কাকে বলে? চাপ স্থির রেখে 1 মোল ভরের কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বলা হয়। স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, আয়তন স্থির রেখে 1 মোল ভরের কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বলা হয়। তাপের যান্ত্রিক সমতা, 1 ক্যালোরি তাপ উৎপাদন করতে যে পরিমাণ কাজ সম্পূর্ণ করতে হয় তাকে তাপের যান্ত্রিক সমতা বলা হয়। এর একক জুল পার ক্যালোরি। এই সিপি এবং সিভির মধ্যে একটা সম্পর্ক হচ্ছে সিপি বাই সিভি ইকুয়ালস টু গামা, আর সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। এই আরটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের পার্থক্যই হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাই সিপির মান সিভি প্লাস আর, অর্থাৎ সিপির মান অবশ্যই সিভির চেয়ে বড়। গামা এর বিভিন্ন মান আছে। এই গামা দ্বারা আমরা গ্যাসটি 1 পারমাণবিক গ্যাস নাকি দ্বিপারমাণবিক না 3 পারমাণবিক গ্যাস, এই গামার এর বিভিন্ন মান দেখে আমরা নির্ধারণ করতে পারি। এটি হচ্ছে গামার গুরুত্ব। আর গ্যাসের মধ্যে দিয়ে শব্দ সঞ্চালনের সময় নিউটন একটি সূত্র লিখেছিল। সেখানে নিউটনের ধারণার যে ভুল ছিল, ল্যাপ্লাস সংশোধন করে সেখানে গামার গুরুত্ব আছে। অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের মধ্যে দিয়ে যে শব্দ সঞ্চালিত হয় সেটি ল্যাপ্লাস নিউটনের সূত্রকে সংশোধন করেন, সেখানে গামার ব্যবহার আছে। এখন আমরা গামার বিভিন্ন মান সম্পর্কে জানব। গামার 3টি মান আছে। একটি 1.67, এটা হচ্ছে 1 পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে 1.67, দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে 1.41 এবং 3 পারমাণবিক বা বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে 1.33। এই 3টা মান আমরা গামার ব্যবহার করে থাকি। এরপর আমরা জুল কর্তৃক তাপগতিবিদ্যার প্রথম সূত্র বর্ণনা করব। বিজ্ঞানী জুল তাপগতিবিদ্যার প্রথম সূত্র সম্পর্কে যে বর্ণনা দিয়েছে সেটা হচ্ছে যে যদি তাপ কাজে পরিণত হয় বা কাজ থেকে যদি আমরা তাপ পাই তাহলে কাজ এবং তাপ পরস্পর সমানুপাতিক, অর্থাৎ ডাব্লিউ সমান সমান জে এইচ। এই জে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, যারকে তাপের যান্ত্রিক সমতা বলা হয়। আমরা আগেই এর সংজ্ঞা জানি যে 1 ক্যালোরি তাপ উৎপাদন করতে যে পরিমাণ কাজ সম্পূর্ণ করতে হয় তাকে তাপের যান্ত্রিক সমতা বলা হয়। এর একক জুল পার ক্যালোরি, এর মান 4.2 জুল পার ক্যালোরি। এবং এখান থেকে আমরা যে এর ডাব্লিউ ভাগ এইচ অর্থাৎ কাজের একক জুল এবং তাপের একক ক্যালোরি, এখান থেকে আমরা জের একক আমরা নির্ণয় করতে পারি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র যে কাজ থেকে তাপ হয় তারই উদাহরণ 6 নম্বর। 200 মিটার পার সেকেন্ড বেগপ্রাপ্ত একটি সীসার বুলেট কোথাও থামিয়ে দেওয়ার ফলে
সমস্ত গতিশক্তি তাপশক্তিতে রূপান্তরিত হলো। 200 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল বস্তু থামায় দিলাম, সম্পূর্ণ শক্তি তাপ শক্তিতে পরিণত হলো। বুলেটটির তাপমাত্রা কত বৃদ্ধি পাবে? তাপমাত্রা বৃদ্ধি ডেল থিটার মান আমাদের নির্ণয় করতে হবে। যেখানে সীসার আপেক্ষিক তাপ এস এর মান দেওয়া আছে 126 জুল পার কেজি পার ক্যালভিন। এখানে এই গতিশক্তি যে কাজ উৎপন্ন করেছে সেই কাজই তাপে পরিণত হয়েছে, অর্থাৎ হাফ এম ভি স্কোয়ার এম এস ডেল থিটা। অর্থাৎ আমরা জানি উৎপন্ন তাপ এম এস ডেল থিটা এবং গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। এখানে আমাদের ডেল থিটার মান আসবে ভি স্কোয়ার বাই 2s। মান আমরা যদি বসাই 200 স্কোয়ার ভাগ 2 ইন্টু এস এর মান হচ্ছে 126। এখন ক্যালকুলেটারে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি 158.73 ক্যালভিন। অর্থাৎ তাপ গতিবিদ্যার প্রথম সূত্র, যে কাজ থেকে আমরা তাপ পেলাম তার একটি উদাহরণ এই অঙ্কের মাধ্যমে আমরা দেখতে পেলাম। এরপরে আমরা জুল কর্তৃক তাপ গতিবিদ্যার প্রথম সূত্রের আমরা আরেকটি উদাহরণ দেখব, যে 150 মিটার উঁচু থেকে একটি জলপ্রপাতের তলদেশ এবং শীর্ষদেশের তাপমাত্রার পার্থক্য নির্ণয় করুন। উচ্চতা 150 মিটার, এর তাপমাত্রার পার্থক্য শীর্ষের এবং তলদেশের ডেল থিটার মান নির্ণয় করতে হবে। এখানে পানির যে বিভব শক্তি সেটি তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে পানির বিভব শক্তি mgh ইকুয়ালস টু এম এস ডেল থিটা। এম কাটা গেল, তাহলে ডেল থিটার মান আসবে GH বাই এস। এখানে G 9.8, H 150 বাই পানির আপেক্ষিক তাপ 4200। অর্থাৎ ক্যালকুলেটরে আমরা যদি দেখি তাহলে 0.35 ক্যালভিন, অর্থাৎ তাপমাত্রার পার্থক্য হচ্ছে 0.35 ক্যালভিন। এরপরে আমরা আরেকটি গাণিতিক সমস্যা দেখব এই সূত্রের আলোকে। 8 কেজি ভরের একটি বস্তুর বেগ 110 মিটার পার সেকেন্ড থেকে 60 মিটার পার সেকেন্ড করতে কত কৃত কাজ করতে হবে? কৃত কাজের সমতুল্য তাপ কত হবে? আমরা 8 নম্বর গাণিতিক সমস্যা। এখানে ভর হচ্ছে 8 কেজি। 8 কেজি ভরের একটি বস্তুর বেগ, আদি বেগ 110 মিটার পার সেকেন্ড থেকে হয়ে গেল 60 মিটার পার সেকেন্ড। কত কাজ? আমরা কাজ শক্তি উপপাদ্য থেকে আমরা জানি যে কৃত কাজ W হচ্ছে গতিশক্তির ডেল্টা ই কে পরিবর্তন, অর্থাৎ হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার। এখন হাফ এম যদি আমরা কমন নিই, হাফ ইন্টু এম ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, হাফ ইন্টু 8 110 স্কোয়ার মাইনাস 60 স্কোয়ার 34,000 জুল। এরপরে যে অংশটুকু বলছে সমতুল্য তাপ কত হবে? তাপ গতিবিদ্যার প্রথম সূত্র জুল কর্তৃক ডাব্লিউ ইকুয়ালস টু জে এইচ। সুতরাং এইচ এর মান আমরা পাবো ডাব্লিউ সমান সমান জে এইচ। এইচ এর মান আমরা পাবো ডাব্লিউ বাই জে। 34,004.2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পাবো 8095.2
23,238 ক্যালোরি। এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আরেকটি উদাহরণ আমরা দেখলাম। ক্লসিয়াস কর্তৃক তাপগতিবিদ্যার প্রথম সূত্র বর্ণনা এবং ব্যাখ্যা। বিজ্ঞানী ক্লসিয়াস কর্তৃক তাপগতিবিদ্যার প্রথম সূত্র: কোনো সিস্টেমে যদি আমরা তাপ সরবরাহ করি, সেই তাপের কিছু অংশ অন্তস্থ শক্তিতে ব্যয় হয় এবং অবশিষ্ট অংশ কাজ সম্পূর্ণ করে। অর্থাৎ যদি সরবরাহকৃত তাপ ডিকিউ হয় এবং অন্তস্থ শক্তি বৃদ্ধি যদি হয় ডিইউ এবং কাজ যদি হয় ডিডাব্লিউ, তাহলে ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। এই সূত্র আমরা থেকে চারটি প্রক্রিয়া আমরা দেখতে পাই। 1 নম্বর প্রক্রিয়া হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে, অর্থাৎ ডিটির মান 0, সেই প্রক্রিয়াকে আমরা বলি সমষ্ণ প্রক্রিয়া। এই তাপমাত্রা স্থির, অর্থাৎ তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। আর তাপমাত্রা পরিবর্তন না হলে অন্তস্থ শক্তিরও কোনো পরিবর্তন হয় না, ডিউ এর মান 0। সেই ক্ষেত্রে আমরা পাবো ডি কিউ ইকুয়ালস টু ডি ডাব্লিউ। এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। 2 নম্বর হচ্ছে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় রুদ্ধ তাপীয় প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় তাপের কোনো আদান প্রদান হয় না, তাপের কোনো পরিবর্তন হয় না, সেই প্রক্রিয়াকে আমরা বলি রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ডি কিউ এর মান 0 হয়, অর্থাৎ ডি ইউ সমান সমান মাইনাস ডি ডাব্লিউ। 3 নম্বর হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন প্রক্রিয়া এই প্রক্রিয়ায় সম আয়তন প্রক্রিয়া সম আয়তন প্রক্রিয়ায় আয়তনের কোনো পরিবর্তন হয় না, তাই বহিস্থ কোনো কাজ সম্পন্ন হয় না, ডি ডাব্লিউ এর মান 0। ফলে আমরা পাবো ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ। এবং 4 নম্বর হচ্ছে সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়া। সমচাপ রাখতে হলে আমাদের আয়তনের পরিবর্তন করতে হবে। সেই সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে ডি ডাব্লিউকে আমরা লিখতে পারি পি ডি ভি। সুতরাং ডি কিউ এর মান আমরা পাবো ডি ইউ প্লাস পি ডি ভি। এই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, বিজ্ঞানী ক্লসিয়াস কর্তৃক। সেই সূত্রের ব্যাখ্যা এবং সেই সূত্রের আলোকে আমরা 4টি প্রক্রিয়া দেখলাম। সমষ্ণ প্রক্রিয়ায় ক্ষেত্রে ডি কিউ সমান সমান ডি ডাব্লিউ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ডি ইউ সমান সমান মাইনাস ডি ডাব্লিউ, এখানে ডি কিউ 0। সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে ডি ডাব্লিউর মান 0, ফলে ডি কিউ সমান ডি ইউ, এবং সমচাপ প্রক্রিয়ার ডি ডাব্লিউ সমান পি ডিভি, অর্থাৎ চাপ, স্থির চাপ এবং আয়তনের পরিবর্তন, এটি হচ্ছে কাজ, ফলে ডি কিউ সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। এখানে একটা প্রশ্ন, যে কোনো সিস্টেম কর্তৃক কৃত কাজ সিস্টেমের সরবরাহকৃত তাপ শক্তির সমান হবে। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি ডি কিউ সমান সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, অর্থাৎ সিস্টেমে যে কাজ সম্পন্ন হবে সেই কৃত কাজটা হবে সরবরাহকৃত যে পরিমাণ তাপ আমরা সরবরাহ করব তার সমান হবে, অর্থাৎ ডিউ এর মান 0 হবে। আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে যদি প্রক্রিয়াটি সমষ্ণ হয়, তাহলেই সমষ্ণ প্রক্রিয়া ক্ষেত্রে ডি ইউ এর মান আমরা জানি 0। ফলে সরবরাহকৃত তাপটা সম্পূর্ণরূপে কাজে পরিণত হয়ে গেল। এটি সমষ্ণ প্রক্রিয়ায় সম্পন্ন হয়। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি ডি কিউ সমান ডি ইউ প্লাস জি ডাব্লিউ। যদি প্রক্রিয়াটি সম আয়তন প্রক্রিয়ায় সম্পূর্ণ হয়, তাহলে সম আয়তন প্রক্রিয়ায় কাজের মান 0 হয়, তখন ডি কিউ এবং ডি ডাব্লিউ সমান হয়। অর্থাৎ সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে ডি ডাব্লিউ সমান 0, সুতরাং ডি কিউ সমান আমরা লিখতে পারি ডি ইউ। আর ডি কিউ সমান আমরা আবার জানি
যে সি স্থির আয়তনের ক্ষেত্রে 1 মোল গ্যাসের ক্ষেত্রে সিভিডিটি। সুতরাং আমরা 1 নম্বর সমীকরণকে এখন লিখতে পারি ডিকিউ সমান সিভি ডিটি প্লাস ডিডাব্লিউ। এটা 2 নম্বর সমীকরণ। এখন যদি এই সিস্টেমের আয়তন স্থির ছিল, এখন সিস্টেমের যদি আয়তন পরিবর্তন করি তাহলে চাপ স্থির থাকবে। স্থির চাপের ক্ষেত্রে আমরা জানি ডিকিউ এর মান 1 মোল গ্যাসের ক্ষেত্রে সিপি ডিটি এবং ডিডাব্লিউর মান হচ্ছে পিডিভি চাপ স্থির থাকলে। সেক্ষেত্রে আমরা পাবো ডিকিউ এর মান হচ্ছে সিপি ডিটি সমান সমান সিভি ডিটি প্লাস পিডিভি। এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। বা সিপি মাইনাস সিভি ডিটি এর মান আমরা পাবো পিডিভি। এখন আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা জানি পিভি সমান সমান আরটি। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা এটা জানি যে পিভি সমান সমান আরটি। সুতরাং পিডিভি প্লাস ভিডিপি এর মান হবে আর ডিটি। এখন যেহেতু চাপ স্থির থাকে তাই টিপির মান 0, ফলে পিডিভি এর মান আমরা লিখতে পারি আর ডিটি। অর্থাৎ আমরা এই সমীকরণ থেকে আমরা পাবো সিপি মাইনাস সিভি ইন্টু ডিটি এর মান আর ডিটি। ডিটি ডিটি কাটা গেল, অর্থাৎ সিপি মাইনাস সিভি সমান সমান আর। এটি হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের মধ্যে যে গ্যাসের মোলার ধ্রুবক পার্থক্য হয় সেটির একটি আমরা গাণিতিক কে সমাধান করলাম। এখন এই যতগুলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে আলোচনা করলাম সেই সূত্রের আলোকে আমরা আরও কিছু ক্লসিয়াস কর্তৃক তাপগতিবিদ্যার প্রথম সূত্রের কিছু গাণিতিক সমস্যা দেখব। একটা সিলিন্ডারের মধ্যে রাখা কিছু পরিমাণ গ্যাস পরিবেশের উপর 200 জুল কাজ সম্পাদনের সময় পরিবেশ থেকে 500 জুল তাপশক্তি শোষণ করে। গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত হবে? আমরা 9 নম্বর গাণিতিক সমস্যায় বলছে যে কিছু পরিমাণ গ্যাস পরিবেশের উপর 200 জুল কাজ সম্পন্ন করে। ডিডাব্লিউর মান হচ্ছে 200 জুল কাজ সম্পন্ন করে এবং পরিবেশ থেকে এত তাপশক্তি শোষণ করে। ডিকিউ এর মান হচ্ছে 500 জুল তাপশক্তি সরবরাহ করে। তাহলে অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত হবে? ডিইউ এর মান কত? আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে জানি ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। সুতরাং ডিইউ এর মান হবে ডিকিউ মাইনাস ডিডাব্লিউ। ডিকিউ এর মান 500 জুল মাইনাস কাজ 200 জুল, অন্তঃস্থ শক্তির পরিবর্তন 300 জুল। এটি তাপগতিবিদ্যার ক্লসিয়াস কর্তৃক তাপগতিবিদ্যার প্রথম সূত্রের একটি গাণিতিক সমস্যা আমরা দেখলাম। আমরা তাপগতিবিদ্যার ক্লসিয়াস কর্তৃক প্রবর্তিত সেই তাপগতিবিদ্যার আরেকটি সমস্যা দেখব, 10 নম্বর গাণিতিক সমস্যা। পিস্টনযুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে। গ্যাসের চাপ 400 প্যাসকেল। এই চাপ স্থির রেখে সিস্টেম ধীরে ধীরে 800 জুল তাপশক্তি সরবরাহ করায়। তাহলে সিস্টেমে তাপশক্তি সরবরাহ করা হয়েছে, ডিকিউ হচ্ছে 800 জুল সরবরাহ করায় 1200 কাজ সম্পন্ন করলো, ডিডাব্লিউ হচ্ছে 1200 কাজ সম্পন্ন করলো। গ্যাসের আয়তন এবং অন্তঃস্থ শক্তির, তাহলে আয়তনের যে পরিবর্তন ডিভির মান এবং অন্তঃস্থ শক্তির পরিবর্তন ডিইউ এর মান আমরা নির্ণয় করব। এখন এখানে আমরা প্রথম তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র থেকে আমরা ক্লসিয়াস বলছে যে ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। সুতরাং ডিইউ এর মান আমরা পাবো ডিকিউ মাইনাস ডিডাব্লিউ। এখানে ডিকিউ এর মান 800 জুল মাইনাস 1200 জুল ডিডাব্লিউ, ফলে আমরা পাবো মাইনাস 400 জুল। অন্তঃস্থ শক্তির পরিবর্তন মাইনাস
400 জন। এখন এখন আমরা যেটা দেখব যে গ্যাসের আয়তনের কি পরিবর্তন হবে। আমরা জানি যে কৃত কাজ DW সমান PdV। সুতরাং ডিভি এর মান হবে DW/P। DW হচ্ছে 1200 জুল কাজ সম্পূর্ণ হয়েছে, চাপ ছিল স্থির 400। এখানে আমরা যদি কাটি তাহলে 3 আয়তনের পরিবর্তন হচ্ছে মিটার কিউব। তাহলে আমরা দেখলাম যে 3 মিটার কিউব আয়তনের পরিবর্তন হয়েছে। এটা হচ্ছে আমাদের ক্লসিয়াস কর্তৃক প্রবর্তিত তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা নিয়ে গাণিতিক কিছু সমস্যা সমাধান করলাম। আমরা এরপরে 3 নম্বর লেকচারে যাব। 3 নম্বর লেকচার সম্পর্কে আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র এবং প্রথম সূত্রের যে কিছু সম্পর্ক আছে আয়তন এবং চাপ, সেগুলো গাণিতিক কিছু সমস্যা সমাধান করব।